নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চললে আয় যেমনই হোক টাকা জমবে সহজেই। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন, আমার সাথে চলতে পারেন দু কদম আমার সাথেও। এদিকে একটা চাটনি করছি, গ্রিন চাটনি, তো সেটাই ভাবলাম শেয়ার করি। আসলেই সকালের শুরুটা কিন্তু বাচ্চাদের টিফিন দিয়েই শুরু হয়, তো আজকে ওদেরকে একটু স্যান্ডউইচ করে দিয়েছিলাম আর তার জন্যে এই গ্রিন চাটনিটা একটু করেছিলাম, তাই ভাবলাম এটাই শেয়ার করি। ধনেপাতা দিয়েছিলাম টক দই, কারণ তেঁতুল দিইনি, সাথে একটু নুন, একটু চিনি আর বেশি করে সেও, বাস যা দুর্দান্ত স্বাদের হয় না, না খেলে বোঝা যাবে না। আর এই যে বড় বেটু স্কুলে যাওয়ার সময় নিচের একজন স্যার কুমড়ো গাছ লাগিয়েছেন, তো উনি জল দিচ্ছিলেন, ও ভালোবাসে বলে ওকে বলেছে তুই তো এগুলো পকোড়া খেতে ভালোবাসিস, নিয়ে যা, তো ও নিয়ে এসে দিয়ে গেল। আর এদিকে চলে এসছে দান্দারে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, পেরিয়ান্না সে গুড মর্নিং, গুড মর্নিং। এই যে এখন কিন্তু স্কুল যাবে বলে রেডি হচ্ছে, আর এই যে আমাদের ছোট্ট বেবি কিন্তু চলে এসেছে খেলতে, ভেবেছে যে আন্নার সাথে খেলবে, তো আন্না তো স্কুল যাবে। হ্যাঁ তুমি নিজে নিজে খেলো, হ্যাঁ গুড বাই, বাই বাই। ওয়াটার বোতল, হ্যাঁ বাই, হ্যাঁ বাই বেটা, বাই। আর এই যে একে একে করে সব জিনিসটাই তো আস্তে আস্তে করে দেখছি কোনটা কি অবস্থা। এদিকে গাছগুলোর কিন্তু প্রচণ্ড করুণ অবস্থা। এই হচ্ছে থানকুনি পাতা, যেটি টব ভরে একদম খুব সুন্দরভাবে হয়েছিল, যেটা একদম শুকিয়ে গেছে। আছে শুধু এই লাকি ব্যাম্বুটা, আর এই যে ছোট ছোট কিছু গাছ আছে, গাছগুলোর খুবই করুণ অবস্থা। আর এদিকে দেখলাম পুঁই গাছটাও আছে, খুব অল্প পরিমাণে, পুঁই গাছটা কিন্তু দারুণ হয়েছে। এদিকে দেখলাম যে বেটু ফুলও এনেছে, আর এদিকে দেখলাম পুঁই গাছটাও আছে, তাই ভাবলাম আজকে আর কোনো জিনিস কিনবো না, কারণ আজকে এমনিতেই নিরামিষ, ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ সেরে নেব। একটুখানি বেগুন ছিল, একটুখানি বিনস ছিল, সেটা দিয়েই পুঁই চচ্চড়ি করে নিচ্ছি। খেতে কিন্তু নিরামিষ হলেও বেশ ভালো লাগে। আসলেই কথাটা হলো আয় বেশি না কম সেটা বড় কথা নয়, বেশি আয় বেশি সঞ্চয় এই কথাটা কিন্তু একেবারেই ভুল। অনেকে দেখবেন খুব বেশি সঞ্চয় করতে পারে খুব অল্প আয়ে, আবার অনেকে দেখবেন অনেক টাকা আয় করে কিন্তু সঞ্চয় একেবারেই করতে পারে না। কাজেই আয় করলেই যে সঞ্চয়টা বেশি হবে এমন কিন্তু কোনো মানে নেই। সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার টাকা জমাবার ক্ষমতা কতটুকু আমি টাকা জমাতে পারবো, এটাই কিন্তু সব থেকে বড় কথা। আর আপনার ইচ্ছে কতটা আছে সেটাও একটা বড় কথা। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এটাও কিন্তু ঠিক করতে চলে এলাম, কারণ এই ঘরটা না ঠিক করলে হবে না। আর এই ঘরটা না ঠিক করে কিন্তু থাকতেও পারবো না। তো যাই হোক, অনেকটা কাজ করছি, কিন্তু কাজ করার পরে কিন্তু অনেকটা শান্তিও লাগছে, যেহেতু সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু অনেকটা মনে শান্তিও লাগছে যে না, শেষ পর্যন্ত যাই হোক ঘরগুলো ঠিকঠাক হলো। তোমাদের দাদা কিন্তু কাজ করেছেন, করেননি তা নয়, কিন্তু কি বলতো, একটা ছেলে মানুষের মধ্যে আর মেয়েদের মধ্যে অনেকটাই মানে পার্থক্য থাকে আর কি। হ্যাঁ, যে তোমার সব ছেলেরা সমান হয় না,
দেখো তাকে তার কাজটাও দেখতে হয়েছে, সে বড় বেটু ছিল, তাকেও সমস্তটা করতে হয়েছে, স্কুল নিয়ে যেতে হয়েছে, সবটাই করতে হয়েছে। তারপরেও সে কিন্তু এই ফ্যান ট্যানগুলো মোটামুটি পরিষ্কার করে রেখেছে। কিন্তু ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে রাখলে কি হবে, জায়গার জিনিস যে জায়গায় রাখা, একটা যে গোছানো, সেই জিনিসটা তো নেই। দেখতেই তো পেলে কি অবস্থা হয়েছিল। চলো বেশি কথা আর বলবো না, আগে পরিষ্কার করে নিই। টাকা জমানোর জন্য সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে কোথায় কত টাকা খরচা হচ্ছে সেটাও একটা হিসেব কিন্তু আমাদের রাখা দরকার। অনেকের হয়তো এই প্রসঙ্গে মনে হতেই পারে, আরে টাকাটাই কি সব কিছু? কিন্তু একবার ভেবে দেখুন তো, যে যখন হঠাৎ কোনো বিপদে পড়বেন, যখন হঠাৎ ডাক্তারের কাছে যেতে হবে, বা হঠাৎ অনেকটা টাকার প্রয়োজন হবে, অথবা হঠাৎ করে কোনো অঘটন ঘটবে, ঘটতেই পারে, না ঘটার কোনো কিছুই নেই, তখন কিন্তু এই টাকাটাই সব থেকে বড় হয়ে যাবে। তাই আগে থেকেই মানুষের কিন্তু সচেতন হওয়াটা খুব ভালো। কি ভালো নয় কি? টাকা জমানোর আগে খুব ভালো করে জেনে নিতে হবে যে আমার যতটুকু ইনকাম তার মধ্যেই আমি খরচা করব। ইনকামের বেশি কখনো কখনো কিন্তু আমরা ভেবে ফেলি আমার এই জিনিসটা দরকারই দরকার, তখন আমাকে লোন নিতে হয়, তখন আমাকে এই দিক থেকে ওদিক থেকে ধার নিতে হয়। এই জিনিসগুলো যত করা হবে ততই কিন্তু টাকা বেরোতে থাকবে। তাই মাথায় সবসময় রাখতে হবে যে যতটুকু ইনকাম তার মধ্যেই খরচা করার চেষ্টা করতে হবে। আমাদের চিন্তাধারাটাকে বদলাতে হবে। চিন্তাধারাটাকে বদলাতে হবে বলতে চাইছি, চিন্তাধারার যে পদ্ধতিটা, আমাদের চিন্তা করার যে পদ্ধতি, সেটাকে বদলাতে হবে। দেখুন না একবার চেষ্টা করে, সবাই সব কিছু পারে, কিন্তু এই যে টাকা জমানোর যে অভ্যাসটা, সেটা কিন্তু প্রথম থেকে আমাদের শুরু করতে হবে। কাল থেকে জমাবো, পরশু থেকে জমাবো, দুদিন পরে জমাবো, এটা করলে হবে না। প্রথম থেকেই আমাদের একটু একটু করে টাকা জমানোর যে অভ্যাসটা, সেটাকে গড়ে তুলতে হবে। আস্তে আস্তে করে, অল্প অল্প করে, যেটুকুই হোক, কখনো যদি আপনার কাছে 10 টাকা থাকে, সেই 10 টাকাটা থেকেই জমানো শুরু করুন। দেখবেন যখন আপনি জমাতে শুরু করবেন, মানে 10 টাকা করে যখন জমাতে শুরু করবেন, যখন অনেকটা পরিমাণে কিছুদিন পরে টাকা হবে না, তখন বেশ ভালো লাগবে। আর তারপরে এটাই কিন্তু আস্তে আস্তে অল্প অল্প সঞ্চয় করতে করতেই বড় সঞ্চয় হয়। সেই রকম অল্প অল্প ছোট ছোট অভ্যাস থেকেই কিন্তু বড় অভ্যাসে পরিণত হয়। আস্তে আস্তে আপনি কিন্তু এটা আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকা জমাতে পারবেন। আগে আমাদেরকে অভ্যাসটা শুরু করতে হবে, মানে টাকাটা সঞ্চয় করতে শিখতে হবে, তবেই তো টাকা জমাবো। তার জন্য এটা কিন্তু সবার আগে দরকার। যেটুকুই থাকবে সেটাকেই কিন্তু একটুখানি রেখে দিতে হবে। অন্তত আপনার আয়ের 10% সঞ্চয় করার চেষ্টা করতেই হবে, তাহলে কিন্তু বেশ ভালো। নিজের আয়ের যে 10% সেটাকে কিন্তু আগে সরিয়ে রেখে সঞ্চয় করার চিন্তা ভাবনাটা গড়ে তুলতে হবে। পদ্ধতি যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সবই সম্ভব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ঘরটাও আজকে পরিষ্কার হয়ে গেল। আর এখানে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কালো জিরে, আর সাথে কিন্তু বেসন দিয়ে এই যে কুমড়ো ফুলগুলোর বড়া করে নিচ্ছি। বেশ ভালো লাগে। আর খাওয়ার আগে বড়াটা করলে না, গরম গরম বড়াটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। দেখুন আজকে কিন্তু বাইরে থেকে আমাকে কিছুই কিনতে হলো না। আজকে আমার ঘরে যা ছিল বা যা পেয়েছি তাই দিয়েই কিন্তু বেশ সুন্দর চলে যাবে। শুধুমাত্র সকালটা নয়, আমি কিন্তু আপনাদের সাথে রাত্রেটাও শেয়ার করেছি। দেখুন না কিভাবে ম্যানেজ করি। যদি ভাবা যায় যে আমি ম্যানেজ করব, তাহলে আমরা ঠিক করতে পারবো। একদিন নাইবা বাইরে থেকে কিছু আনলাম, তাহলেই কিন্তু এই রকম করেই কিন্তু আমাদের সঞ্চয় করার পদ্ধতিটাকে শুরু করতে হবে। এই যে অল্প একটু বাঁধাকপি ছিল, তো ভাবলাম সেটাকে একটু পকোড়া করে দিই, ভালো লাগবে খেতে। এই যে করেছি ওই চাটনিটা, ধনেপাতা দিয়ে, দই দিয়ে ওই যে চাটনিটা করেছি, সেই চাটনিটা দিয়ে আমার ছেলেরা ভাত খেতে বড় ভালোবাসে। সাথে আছে কুমড়ো ফুলের বড়া, আর আছে বাঁধাকপির পকোড়া, আর ওই যে পুঁই শাকের চচ্চড়ি আর ডাল। এই দিয়ে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ ভালো লেগেছিল, আর খেতেও ভালো লাগছিল। গরম গরম বড়াটা ছিল, আর এই যে
পুচকু সোনারা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। আর ওই যে রাত্রিবেলায় সন্ধেবেলায় চলে এলাম আপনাদের সামনে একেবারে সিমই করব বলে, কারণ আজকে তো নিরামিষ। তাহলে ভাত করতে গেলে আবার সেই ভাতের জন্য অনেক কিছু জোগাড় চাই, আর রুটি করলেও তাদের সেই তরকারিতে পোষাবে না, এই পোষাবে না, নিরামিষ। তার থেকে যদি পায়েস আর লুচি করে দেওয়া যায়, মন্দ কিন্তু মোটেই হয় না। ঘরে একটুখানি সাদা তেল ছিল, সেই সাদা তেল দিয়ে আর লুচি, সাথে হচ্ছে পায়েস, আর ফুলকো ফুলকো লুচির সাথে যদি পায়েস থাকে তাহলে কি মন্দ হয়? মন্দ মোটেই হয় না। বাচ্চারাও খুশি, আমিও খুশি। আমি না যখন মানে আর কি ঘরে সবজিপাতি কম থাকে তখন চেষ্টা করি যে ছোলা, মটর, কাবলি চানা, রাজমা, এই সমস্ত জিনিসগুলো তো ঘরে থাকেই, সেইগুলো দিয়েই চালিয়ে নেওয়ার জন্য। তো আজকে কিন্তু নিরামিষ ঘুগনি করছি, বড্ড ভালো লাগে খেতে। আর ঘুগনি হলে লুচির সাথে কিন্তু বেশ জমে যায়, আর বাচ্চারা বেশ আনন্দ করেই খেয়ে নেয়। আর এদিকে ওই যে কড়াইটার মধ্যে লুচিটা করেছিলাম, ওই কড়াইটাতেই করছি। তাহলে কি বলুন তো, ওই যে সাইডে যে মানে একটু অনেকক্ষণ কড়াইটা গরম হয়ে যাওয়ার পর যেমন একটা কালার হয়ে যায়, কালার চলে এসছে, বা এটা মাজতে গেলেও অনেকটা কষ্ট হয়, কিন্তু যখনই আমি এর মধ্যেই সবজিটা করে নেব গরমে গরমে, কিন্তু এটা একদম আস্তে আস্তে করে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। ওই যে নিরামিষ ঘুগনির মধ্যে আমি কিন্তু একটু আলু সেদ্ধ করে আর একটুখানি দুটো আলুকে একদম ম্যাশ করে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। দিয়েছি শুধুমাত্র আদা, জিরে, টমেটো, বাস এটাই দিয়েছি। আর অল্প একটু এলাচ, দারচিনি ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়ঙে, এই দিয়েছি। আর নিরামিষ ঘুগনিটা একটুখানি ধনেপাতা যদি হয়, বিশেষ করে শীতের দিনে, মন্দ হয় না, তাই না? তো দেখো একদম নর্মালভাবে মশলা দিয়ে কিন্তু করেছি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে হ্যাঁ, আমি শুকনো লঙ্কা যেহেতু দিইনি, কালারটা কিন্তু সেরকমভাবে আসেনি। আর এদিকে আমি কিন্তু একটুখানি চাট মশলা দিয়েছিলাম, আর সাথে অবশ্যই ধনেপাতা। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে। নিজেও ভালো থাকবে, অপরকেও ভালো থাকতে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে বন্ধু হয়ে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।